ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। তা আমি অনেক দিন পরে কাদায় নেমেছি। অবশ্য আমি বলেছিলাম যে আমি আসবো না, তবুও এই লোক জোর করেই আমাকে নিয়ে এসছে। বলছে যে আপনি ইঞ্জিনটা দিলেন আর খারাপ হয়ে গেছে, এখন আসবেন না। তা যাই হোক, ইনি একদম নাছোড় বান্দা, তো ওই কারণেই আমি এসছি। আবার লোডও দিয়েছে, বাম্পার লোড দিয়ে এইবার চালিয়ে দেখছে। তা কালকের হঠাৎ আমার কাছে ফোন করেছে, বলছে দাদা কোথায় আছেন আপনি? আমি বলছি কেন, আমি বাড়িতে আছি। বলছে যে দাদা গাড়ি খারাপ হয়ে গেছে। আমি বলছি কী হয়েছে? তো বলছে যে দাদা ইঞ্জিন স্টার্ট দিতে গেলে এয়ার ক্লিনারের দিকে ফটাস করে শব্দ করছে। আমি বলছি তাহলে কি করা যায়? তাহলে ট্যাপিড কভারটা খুলে ফেলো, দেখো একটু। বলছে না দাদা আমি একদম হাত দেবো না, আপনি আসেন, আপনি না এলে পারে আমি এই ইঞ্জিনে হাতই দেবো না। আমি বলছি তা আমি তো অনেকটা দূরে আছি আপনার বাড়ির থেকে, তা এখন গেলে পারে তো হবে না। তো বলছে যাই হোক, যে করেই হোক আপনার আসতেই হবে। আমি বলছি এই কাদায় নামবো না। বলছে না আসতেই হবে, যে করেই হোক। চলো, এনার গাড়ি তো ঠিক হয়ে গেল। বাবা বসে যাচ্ছে, কি ব্যাপার? চটচট করে বসে যাচ্ছে ওইখানটায়। যাই হোক, এই সিগমা কোম্পানির যে ইঞ্জিনগুলো আছে এইগুলো খুবই ভালো ইঞ্জিন। মানে এই যে ভিএসটি গিয়ারবক্সের উপরে যেহেতু চাপানো হয়েছে, তো মাটিও খুব সুন্দর করে, আর তাছাড়া লোড ক্যাপাসিটিও খুবই। ওর খাল যা ছিল একদম ফুল বসিয়ে দিয়েছে। গাড়িটা রিপেয়ার করার পরে এখন ট্রায়াল দেখছে কোনো সমস্যা আছে নাকি। এই যে গাড়িটা খারাপ হয়ে রয়েছে, এই গাড়িটার কাজ করব। আর এইদিকে বড় গাড়ি চড়ছে অবশ্য, জলের মধ্যে তো নামতেই হবে। চলুন যায় জলের মধ্যে, তাছাড়া কিছু করার নেই। বাস কি হচ্ছে এমনি ঘোরালে কি বলছে কি? কই দেখি, ঘোরাও দেখি ফটাস করে নাকি কিরকম আওয়াজ হচ্ছে। কম্প্রেসার তো ঠিক আছে দেখছি। আচ্ছা ঘোরাও, ঠিক পিক আপ। আচ্ছা না, আরেকবার মারো। ধূপ করে শব্দ হচ্ছে। এবার হলো না তো, ওই দেখি আরেকবার মারো। কম্প্রেসার হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা চলো দেখি, খুলি এর কোন সাইডে হাত দেবো। বাহ, এই ক্লাসে তো কাদা হেভি লাগছে তো, ক্লাসটা হেভি লাগছে তো। দেখছি তো সাইফিং এর কভার লাগিয়েছে। আচ্ছা চলো দেখি খুলি। কিন্তু হাত দেবো কোথায়, কিসে হাত দেবো? তো সবার আগে আমরা কাজ করব ট্যাপিড কভার। এখান থেকেই গন্ডগোল না, এটা নাও ধরো, ওই মোবিলের পাইপটা খোলো ওদিক দিয়ে, যদি খুলতে পারো তো। তো একেবারে 100% মনে হচ্ছে আমাদের এই রকারের এই দিকে প্রবলেম, ওইদিকে ও উপরের দিকে। ব্যাস এখনই ঠিক হয়ে যাবে। এইখানটায় জল দিলে তুমি দূর কি করতে দিয়েছো? কাদা হয়ে গেল। শুকনো ছিল, ভালো ছিল না। দেখো দেখি কাদা করেছে আরো, হয়েছে? বুঝেছ, তুলে ফেলো ওটা তাড়াতাড়ি, এখনই ঠিক হয়ে যাবে। আরো কাদা করে থিয়ে দিল। দেখি হাত সরাও। এখানে আর একটা ওয়াশার আছে। চলো দেখি খুলি।
ওই দেখো, বুঝেছো? ধরো, এটা ধরো, ধরো, কাজ বোঝা হয়ে গেছে। পুরোটা বেরিয়ে এসছে, ওইটাই তো কথা, বুঝেছো তো? ওই দেখো পুশরটা বাইরে বেরিয়ে রয়েছে, মানে ওই পাশেরটা, সাইলেন্সারের ওদিকেরটা। এয়ার ক্লিনার দিয়ে ধোয়া বেরোনো, ওটাই আছে কেস। দাঁড়াও, সমস্যা কিন্তু দেখাই কি করে বস তোমাদের। এমন একটা জায়গা সূর্যের অন্যদিকে, হ্যাঁ, সূর্যের অপোজিটে, ওই জন্য কালো লাগছে একদম। এই সাইডে খুব ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই দিক থেকে ভালো দেখাবে, কিন্তু ওই যে সাইলেন্সার রয়েছে যে মাল গিয়ে তো নাট ফল হয়ে দেখেছেন। আচ্ছা দেখি ওদিক দিয়ে দেখা যায় নাকি ভালো। আরে বস, এদিক দিয়েই তো সমস্যা, দেখা যাবে না। নিচে দিয়ে দেখালে তো হবে না। হ্যাঁ, নিচে দিয়ে দেখা যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও বস, তোমাদের জন্য আর একটা কাজ করি, তাহলে খুব সুবিধা হবে। হ্যাঁ, নো, ব্যাস। হ্যাঁ, এইবার কাজ হবে। দেখি পাটা সরাও। বাবা, এর স্প্রিং কি মোটা এর? এর স্প্রিং তো মোটা হবেই, কিন্তু আমার ওই গাড়ির স্প্রিং এত পাতলা। ওর সঙ্গে এর তুলনা করলে হবে কেন? এর গাড়ি বেশি হলে তাই? হ্যাঁ, এর ক্ষমতা বেশি, ইঞ্জিন বড়, সব কিছু বড় না। এর কম্প্রেসার হাই। কম্প্রেসার বেশি? হ্যাঁ, তো এর কম্প্রেসার বেশি, তো ওর জন্য যত কাদাই হবে না কেন আটকাচ্ছে না। এর বাবা, এবার দেখেন একটা কেস কি হয়েছে। কোম্পানি থেকে ধরেন, এটা তো খোলাই হয়নি, এই প্রথম খোলা হলো। ব্যাপারটা হচ্ছে এই যে অ্যাডজাস্টিং যে স্ক্রু আছে, এই দেখেন, এই যে খুলে রয়েছে, বুঝতে পারছেন কেস? এবার খুলে এই পুশ রড পড়ে গেছে, এই যে এই পুশ রডটা ভিতরে পড়ে যায়নি, তাই ভালো ভালো। দেখি ওদিকে একটু ঘোরাতে হবে। ঘোরাবো? হ্যাঁ, কিন্তু ওদিকে যাচ্ছে না কেন, কেসটা কি? দেখি, আসছে না। আচ্ছা, স্ক্রু ড্রাইভারটা ওই তো হয়েছে, দাঁড়াও, এই তো উঠে গেছে, নষ্ট হয়ে যায়নি তো? দেখি স্ক্রু ড্রাইভারটা নাও। যাও 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 যাও। কেসটা কি? আচ্ছা, চাকাটা ওইদিকে ধরে ঘোরাও, যাও দেখি, চাকাটা ধরে ঘোরাও দেখি, আপ ডাউন করছে নাকি, ঘোরাও। আচ্ছা, কম্প্রেসার আমি ভেঙে দিচ্ছি, নাও, এবার নাও, আস্তে আস্তে ঘোরাও, ঘোরাও ঘোরাও ঘোরাও, হ্যাঁ ঘোরাও, ব্যাস ব্যাস, উল্টো উল্টো উল্টো, একটু আর একটু, ব্যাস ব্যাস। এই জায়গাটাই মানে টপে রয়েছে, দেখি সর, পুশ রড বেঁকেনি তো? না, পুশ রড বেঁকেনি, কিন্তু এটা পড়ে গিয়েছিল, একটা সমস্যা হয়েছে, না হলে পারে কেন পড়বে? সমস্যা বলতে কি, ওই মাথার নাট লুজ হয়ে গিয়ে তাই হবে। এখানটায় এবার আমি টপে নিয়ে নেব, এটা হচ্ছে একদম টপ, পিস্টনের টপ আছে, তো এইখানটায় একটা মার্কিং করে নিতে হবে প্লাইউড। এরপরে এক পাক উল্টো ঘুরিয়ে নিয়ে আসতে হবে। কম্প্রেসার ধরেছে, এখনই স্টার্ট হয়ে যাবে।
গ্যাট গ্যাট করে আর একটু যাক যাক যাক। হ্যাঁ এই টপে চলে এসছে। এই জায়গাটায় অ্যাডজাস্ট করে নিতে হবে, দেখতে হবে কোনটা ক্লিয়ার বেশি আছে। এটা বেশি ক্লিয়ার আছে, এইটা একটু কম ক্লিয়ার, তার মানে অ্যাডজাস্ট আমাদের ঠিক করে করে নিতে হবে। পুরো অ্যাডজাস্ট। এই হচ্ছে ব্যাপার। ওই 13 নম্বরটা দাও, 13 নম্বর দেখো রিং আছে ওখানে, এইখানটাই ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করে দিলে কোম্পানির থেকেও ভালো সাউন্ড হয়ে যাবে। দাও দাও দাও, এখনই দাও। কোম্পানি আর কি সাউন্ড করেছে, আর একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে। এটা হাতের আন্দাজেই করবো, হাতের আন্দাজে। লক করে দিতে হবে, লক করে দিতে হবে। চেপে যাচ্ছে, চিপে যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে, ঠিক আছে। ব্যাস, এবার এটাও করে নিতে হবে একবারে। কি গাড়ি গেছে সিটি মেশিনে? হ্যাঁ এটা 100, ওটা 80। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। ওটা বদ যেখানে ওটা ঘোরার থেকে এটা ওইটা এটা এদিকে বেশি আছে, তাই অসুবিধা নেই। চলো ভালো টাইট করে দেন। ভালো করে টাইট করছি। এটা লুজ ছিল, যার জন্য এই কেসটা হয়েছে। হ্যাঁ দাও, কভারটা দাও। রেডি? দাও দাও, রেডি। এখন স্টার্ট হয়ে যাবে। তবু আর একটা বার ঘুরিয়ে দেখে নাও। হ্যাঁ দাও, ওই চাকা একটু ঘোরাও দেখি, এদিকে যাও। কম্প্রেসারটা আমি একটু হালকা ধরি। নাও ঘোরাও, নাও ঘোরাও ঘোরাও। কম্প্রেসার ধরেছে, নাও ঘোরাও। কম্প্রেসার দাঁড়াও, নাও। ঘোরাও ঘোরাও। ব্যাস ঠিক আছে। এখন এই চলতে শুরু করবে। নাটটা ধরতে পারবে তো? দাও 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 দাও, আমার কাছে দাও। ওসব দেখে লাভ নেই। ষোলো দাও। ষোলো কোথায় আছে? এই তো আমার কাছে। তাহলে আমরা কাজ কমপ্লিট করে ফেললাম, এখনই চলতে শুরু করবে। বেশ, কই দাও নাকটা, কই এটা ধরো, এইভাবে মুখে ধরো, আর সে নাকটা কই দাও। দাও দাও, এটা কার কোনটা ছিল এখানে যা থাকে। ব্যাস চলো, আমরা কাজ তো করে ফেললাম। এবার দেখি স্টার্ট দিয়ে কি বলে। মারো, রেঞ্জ টেন্স সব দূরে রেখে দিয়ে চলে এসেছি। মারো, ওই দেখেন রাস্তায়, ওই যে না, বুঝতে হবে না, তুমি মারো। মোবিল টবিল সেসব পরে, আর পড়ার কোনো রাস্তা নেই। তুমি স্টার্ট দাও, তারপরে দেখি।
নাও চলো, একদম ওকে। কমিয়ে দাও, কমিয়ে দাও, আরো কমিয়ে দাও। সাউন্ড কি একদম আছে, কমিয়ে দিয়ে একটুখানি চালিয়ে দেখো কি বলছে। পড়ছে না, অসুবিধে নেই, তুমি নাও ওটো। তো আশা করি ভালো লাগলো ভিডিওটা। তো যাই হোক, এইরকম কোনো সমস্যা হলে পরে একদম সবার প্রথমে খুলতে হবে, ট্যাপিড কভার থেকে শুরু করতে হবে। দেখতে হবে অন্য অন্য কোনো সমস্যা যদি না থাকে তাহলে পরিষ্কার সবার আগেই ট্যাপিড কভার খুলে ফেলে দেখে নিতে হবে যে কী পরিস্থিতি, কী হচ্ছে না হচ্ছে। তা চলুন, ভিডিওটা ভালো লাগলো আশা করি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ।